তালগাছটি কত বড় বড় না, আমি তো এটি কইতাছি যে তাল গাছটি কত, এটি কিন্তু অনেক বড় গাছ আছে। তালপাড়া 5 কিলোমিটার না কয় কিলোমিটার ব্রিজের উপরে দিয়ে পানিটা দেখি। নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন প্রায় সকাল 7টার মতো বাজে আর কি। তো কতক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠতে দেখি আমরা এদিকেও জলের পরিমাণ আগের চেয়ে অনেকটা বাড়ছে, প্রায় 3-4 রাতের মতো। যেহেতু হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এদিকে বন্যা হইতেছে, তো আমরা এদিকেও মনে করেন যে 1 দিন বা 1.5 দিন পরে আমরা এদিকে আই আর কি। তো মোটামুটি আমরাও আতঙ্কের ভিতরে আছি। আর তার থেকেও সবচেয়ে বড় বিষয় হয়েছে লেগে যে, তো ফেনী জেলার মানুষের অবস্থা তো ভয়াবহ খারাপ। আর নোয়াখালী, কুমিল্লা এই সাইডে তো মানুষ অনেক 14 গ্রাম, আরো এই যে কি কি গ্রাম জানি দেখছিলাম, মোবাইলে দেখছি, তাদের অবস্থা ভয়াবহ খারাপ। আসলে এই সমস্ত মানুষের ওই যে কষ্ট দেখলে চোখের পানি দূরে রাখা যায় না, এই অবস্থা। আমারও মনটা খুব খারাপ লাগতেছে। আসলে আমরা তো কিছু করতে পারতাছি না, যারা 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 করতেছে, কত কুলা ফাইন দিয়ে বাইসে যেতেছে গরু ছাগল, কুলা ফাইনও কিন্তু মৃত্যু সজ্জায় আছে। মানে এরপরে তোমার মনে করো যে এই জল তো অনেক উপর দিয়ে গড়াইতেছে, হ্যাঁ, যার 2তলা বিল্ডিং আছে। এরপরে মাঝে মাঝে প্রবাসী ভাইয়েরা যারা আছে তারা আর্তনাদ করতেছে, কাঁদতেছে যে ফ্যামিলির সাথে একসাথে থাকলে হয়তো মরলে সবার সাথে একসাথেই মরতাম। কি আর্তনাদ করতেছে কি বাহিরের দেশ থেকে। তো যাই হোক, আমরা তো দূর থেকে, আর আমরা আশীর্বাদ আর দোয়া ছাড়া তো আর কিছু করার নাই। আমরা প্রত্যেকটা মানুষের লেগে আশীর্বাদ করতেছি, ভগবান যাতে আর কোনো প্রাণহানি না ঘটায়, আর প্রত্যেকটা মানুষ যাতে না টানতো বলতে আমরা এদিকে রোদ উঠছে, কিন্তু অন্য সাইডে তো বৃষ্টি থাকতেও পারে, এটার লাগে আর কি। হ্যাঁ, অনেকটা জল বাইরে গেছে গা। বৃষ্টি না থাকলে তো মনে করো একটু না, এনে তো তোমার প্রথমে 1 তলার মধ্যে আশ্রয় নিছে যারা, আমি মোবাইলে যা দেখলাম আর কি, আমরা টিভিতে দেওয়া যা দেখছি, প্রথমে 1 তলার মধ্যে আশ্রয় নিছে, কালকে পরে 1 তলাও মানে ক্রস করে আলছে, এত জল হয়েছে। আমি একজন চাচারে দেখছি যে
উনি গাছের আগের মধ্যে বই রয়েছে চাচা আর চাচি, পরে স্বেচ্ছাসেবক যারা আছে তারা গেছে ফেসবুক লইয়া, পরে তোমার এই বাসের মধ্যে কইতেছে আমরা একটু বাঁচাই, আমরা একটু বাঁচাই। এগুলা দেখলে পরে চোখের পানি ধরে রাউন যায় না। আরো কেউ আছে না, আসিন বলতে সবাই উদ্ধার করতেছে যতটুকু পারতেছে। আমাদের বাংলাদেশের মানে যারা দুর্যোগপূর্ণ এরিয়ার মধ্যে সবসময় কাজে, যেমন তারশিব ভাই আছে, আরো অনেকেই আছে, তারা সর্বোচ্চ মানে সেনাবাহিনীরাও, এরপরে তোমার এই হেলিকপ্টার দিয়েও চেষ্টা করতেছে, মানে সর্বোচ্চ চেষ্টা করতেছে। এই এলাকায় বিদ্যুৎ নাই, এরপরে তোমার মনে করো যে তুমি যে নেটওয়ার্ক নাই, এখন তুমি যে আটকে রয়েছো, এখন তো মনে করো যে ডিজিটাল যুগ, তুমি যে আটকে রয়েছে এটা যদি খালি খবরটা পাওয়া যাইতো যে আমি এই জায়গাতে আটকে রয়েছি, তাহলে সুবিধা হইলো সবচেয়ে বেশি। এই কারণটার লাগে আরো ব্যাক পাওয়ান লাগতেছে আরো বেশি। আর দেখা গেছে যে এত পরিমাণ ফেসবুক তো মানে যতটুকু সম্ভব মানে জান প্রাণ দেওয়ার চেষ্টা করতেছে সবাই, সরকারের পক্ষ থেকেও জান প্রাণ দেওয়ার চেষ্টা করতেছে। আমরা যারা সবাই চেষ্টা করতেছে তাদের প্রতি তারা যাতে সুস্থ রাখে ভগবান, সবসময় এই আশীর্বাদ করতেছি। কারণ জীবনের ঝুঁকি নিয়ে তারা মাঠে নামতেছে না, তারা জান প্রাণ দিয়ে নামে। সিলেটেও বন্যা হয়েছে, এই সময় মনে করো যে এই প্রত্যেকটা স্বেচ্ছাসেবক ভাই জান প্রাণ দিয়ে গিয়ে নামছে। সিলেটেও তো 2022 সালে বন্যা হয়েছিল, অবস্থা ভয়াবহ খারাপ আছে, তখনও কিন্তু সবাই সহযোগিতা করছে। প্রবাসী ভাই যারা আছে, তবে প্রবাসী ভাই যারা আছে তাদের কাছে আমার করজোরে অনুরোধ, বাংলাদেশের অবস্থা তো এমনিতেই খারাপ, আপনারা যে যেমন সামর্থ্য পারেন আপনারা সাহায্য করেন, মানুষের পাশে দাঁড়ান। ফেনীর জেলার অবস্থা খুব ভয়াবহ খারাপ, তো আপনারা দয়া করে সবার পাশে দাঁড়ান। আপনারা যে স্বেচ্ছাসেবক মানে ভাইয়েরা আপনার সহযোগিতা করতেছে তাদেরকে আপনারা আরো উৎসাহ দেন, তারা যেন আরো সাহস পায় আর কি। এই আমাদের মা বোন যারা আটকা পড়ে আছে তারা যাতে, তবে আমার যতটুকু ধারণা তোমার, তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কিন্তু উদ্ধার করতেছে যারা যারা আটকে রয়েছে। তারা নিজের জানের চিন্তা না করিয়া তারা কত কষ্ট করিয়া মনে করে যে মানুষ উদ্ধার করতেছে। আর তারা যদি আগে না তো কত মানুষ দিয়ে শত শত মানুষ দিয়ে মারা যেত, না খাই মরতো। আরো এমনিও তো কত মানুষ তারা জানে না, কত মানুষ না খাই মারা যেত। এইটা না খায় বলতে হনে তাই, এটা তো তোমার মনে করে যে এটা ভুলে, এটা হচ্ছে ভুলে অনেক হাজার হাজার মানুষ, মানে এন থেকে যদি একজন মানুষ মিষ্টি কয় এটা তো করার নাই কিছু। আর তার কর্মে যদি মনে করে যে মৃত্যু লেহাতা হেতেলে এটা ছাড়া তো আর কিছু করার নাই। তবে আমরা সবসময় মন থেকে প্রার্থনা করতেছি ভগবান যাতে সবারই উদ্ধার করে আনতে পারে, এবং যারা ফাড়াইতেছে তারা যেন সঠিকভাবে যাতে তারা ফাই বিশ্রায়া, এই আশীর্বাদটুকুই আমরা করতেছি মন থেকে। আর এছাড়া আসলে আমার কথা যে কইয়াম এই মুহের ভাষাটুকু নাই গে। অনেকে বুঝছো যে দুর্গা পূজার যে অর্ধেক কালেকশনে টাকা দিয়ে কিন্তু সাহায্য করতেছে একজনে, ওই যে কোন জায়গা থেকে আর কি একজন দুর্গা পূজার কালেকশনে টাকা থেকে সাহায্য করছে। আগে পূজা না, আগে তো লোকে মানুষ উদ্ধার করা, এরপরে হয়েছে পূজা। বাচ্চা থাকলে অনেক পূজা করন যাইব, কিন্তু মানুষের যদি বাচ্চা না থাকে তাহলে পূজা পাইল দিয়ে কি কছে, মানুষই তো আগে। যার যতটুকু সামর্থ্য অতটুকু জাপায় পড়াটা এখন একান্ত দরকার। দেওতে দোনো যায় আস্তে আস্তে, ট্রেনেও যাইতেছে গা, দেখা যায় না। আজকে একটু লেট হয়েছে, একটু কাজ কাম করতে করতে একটু লেট হয়ে গেছে আর কি। শুক্রবার হ্যাঁ, সকালে ট্রেনও যাইতেছে গা। সকালে ট্রেন যাইতেছে গা। ট্রেনের ভিতরে লোকে ভর্তি, রিজার্ভ লোক।
তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাজার থেকে আর কি। তো সীমায় দিকে রান্না বসায় দিছে। তো আজকে রান্না করবো হইলো গিয়া কালকে যে মা শাপলা ফুল টুকাই আনছি, তো শাপলা ফুলের পাতা দিয়ে আপনার বড়া করবো আর কি। শাপলা ফুলের পাতাটি সিরিয়াল হয়েছে, হলুদ আর তার সাথে পিঠালি দিছে, চালের গুঁড়া আর আটা, চাউলের গুঁড়া আর আটা। হলুদ আর লবণ দিয়ে মাখায় শাপলা ফুল দিয়ে বড়া বানায়। আর এদিকে আছে আপনার শাপলা শাপলার ডেডা আছে, একটু ভাপ দিয়ে নিচ্ছে। ডেডা দিয়ে কিটা করবা? এই দিয়ে সরষে দিয়ে রান্নাম, সরষে দিয়ে হালকা ভাজি করবো। সরষে বেটে নিচ্ছি। আচ্ছা, সরষে দিয়ে হালকা ভাজি আর কি। ওই বেটা লিখি তোরস ইন্দা 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 আগের সে তো জল দেয়া যায়, আস্তে আস্তে বাড়তেছে আমরা ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, জল তো দেওয়া যায়, কিছু কিছু করে বাড়তেছে পুনঃ। যা এদিকে যা বেটা, যা মাছ ধরো লাগতো না, মানে বসি বানাই আনছে। হ্যাঁ এই যে তো ঠাম্মা ধরো গিয়ে বই থাক, যা। এই যে বাতাসটার মধ্যে ঠাম্মা বইছে, যাও এনে বউ যাও। ওই যে ঠাম্মা এনে বইছে না, না জুকে কামড়াইতো করে এনো, এন জুক করতে আইব। ওই যে হিন্দা বউ যাও, তাদের দ্বারা বউ বউ, হ্যাঁ বউ এনে বউ। না বসি তো, এটা এটা তোমার একটা বাইল, এটা তোমার একটা বাইল, এটা বুঝি আমরা। সুন্দর করে মাহাই লইছে, এমন আস্তে আস্তে ছাড়বো আর কি। তো আপনারা যারা শাপলা ফুল পছন্দ করেন এইভাবে খায়েন, বাজারেও কিনতে পাওয়া যায়, বড়া করে খায়েন, খুব ভালো লাগবে মশমশা অবস্থায় আর কি। সাবধানে সাবধানে। শাপলা ফুলের মতনই কিন্তু। হ্যাঁ ফুলটাছে। তেল দিলে বেশি, এর মধ্যে তেল দেওয়ার লাগে, তেল না দিলে না ভালো মতো বড়া দেওয়া হয় না, ফুলে আর কি তেল দিবে। এই তেলটা শাপলা ডোটাকে সম্বাস দিয়ে নেন, শাক কমাই করে বড়া বাইন করবি। গরু মার কারণে লেগে কুটলের মধ্যে চিল্লাইতেছে। আসলে ওনার গাছ টাছ নাই তো, চারিদিক দিয়ে জ্বালা টালা ফেলা রুয়া টুয়া দিয়ালছে, মানে তো আপনার নাই কোনো অনেক ঘাস, এই কারণে আর কি গরু বছরের একমাত্র সম্বল হয়েছে অনেক ভুসি কুড়া এটি আর কি, আর বনের উপরে নির্ভর করে। মা এদিকে বাতাসটা বয়ে রয়েছে আর কি। আজকে বাতাস আছে ঠিক, কিন্তু ঘরের ভিতরে একটু গরমও লাগে আর কি। আলাপ করো তাদের লগে। হ্যাঁ কি হয়েছে? কালারটি তো খুব সুন্দর হয়েছে। শাপলা ফুলে বড়াতে এমনই মাছ, এটা মাছ মাছ হইব, খাইতে ভালো লাগবে। গরম গরম শাপলা ফুলের বড়া, গরম ভাত, বাড়তে মনে গরম রয়েছে, সাথে শুকনা মরিচ বাজ্যা লইবা। শুকনা মরিচ বাচ্চা রাখছি, শুকনা মরিচটি ভাজবো। আজকে আজকে আর কিছু রাঁধছি না, খালি ডাল রাঁধতে দিয়েছিলাম, আর গরম গরম শাপলা ফুলের বড়া আর শাপলা ডেটা দিয়ে আর কি পাওয়া যায়, এটি দিয়ে খাওয়া হইবে। এটি দিয়েই ভালো লাগবে হয়তো, এটি দিয়ে খাওয়া হয়। প্রত্যেকদিন কিন্তু মাছ কিন্তু ভালো লাগে না, এক খাওয়ানো কিন্তু ভালো লাগে না। গুড়া মাছ সবসময় তো মজা লাগে না, যাই হোক মাঝে মাঝে বড়া ছড়া এটা এটা মিলাই দিলে কেমন লাগে আর কি। ভালো আছে। তো বর্তমান আমরা বাড়ির সামনের এই পরিস্থিতি আছে আর কি। তো আস্তে আস্তে জল বৃদ্ধি পাইতেছে, আমরা এদিকে ওই যে সেদিক থেকে জলটা আয় আর কি। আমি একটু জুম ক্যামেরা দিয়ে আপনারা দেখাই, এটা হচ্ছে নদীর জল, এদিক দিয়ে আয় আর কি। তো রুয়া টুয়া এদিকে যা পড়ছি না আপনার সব নষ্ট হয়ে যাবে আর কি। তো এখনও মনে করেন যে আমরা দেখা গেছে যে আমরা সিলেট যদি আপনার বন্যা হয় না,
তাহলে আমরা এদিকে আইতে আইতে আপনি 1-2 দিন সময় লাগে আর কি, এদিকে বুড়িয়া পরে আমাদের এদিকে আয় আর কি। তবে এখন যেহেতু বৃষ্টি বাদলটা কম আছে এই কারণে আমরা একটু মানে স্বস্তিতে আছি আর কি। বৃষ্টি বাদল যদি থাকতো তাহলে আবার দুশ্চিন্তার বাস পড়িয়া গেল আর কি। আসলে প্রায় 10টা জেলা প্লাবিত হয়েছে, তো আমরা তো যাই হোক মারকুলো আছি, ঠিক না মা? তারপরেও তো ধরতে গেলে যে 22 সালে আমরা মোটামুটি ভালো বন্যা হয়েছি না, এরপরের থেকে আর দেখা গেছে যে খুব একটা বেশি হয়েছে না। তো এখন হঠাৎ করিয়া এই সময়টার মধ্যে বন্যাটা মনে খুব মানুষ কষ্টের মধ্যে পড়ে গেছে গা এদিকের মানুষ। তো হয়ে গেছে শাপলা ফুলের বড়াটি এখন আস্তে আস্তে নামাই আলবো আর কিছু না। ফুলছে বড়াটি, ফুললি ভালো। বাকি যে বড়াটি আছে একে একে দিয়ে আলতাছে আর কিছু মাই দিকে। আমরা তো এদিকে হয় ঠিকই, কিন্তু আমরা এদিকে খুব কমই খাই পাতা দিয়ে, অনেকেই পছন্দ করে আর কি, খুব ভালো পছন্দ করে। বিক্রমপুরের এদিকে খায়, অনেক জায়গাতেই খায়। ये खाइसला डेप ठीक खाइसला डेप ভাল লাগে না? ভালাই লাগে যে ডেপটি তো করে তুই সে তো আইছেন। তো শাপলা থেকে এই যে ডেপ হয়, ডেপও কিন্তু ওই যে আকারে সেম, কিন্তু এই যে ড্রাগন ফল আছে না, ড্রাগন ফলের মতোই লাগে। ড্রাগন ফলটা যেমন একটু কালার হয় অন্যরকম, মিষ্টি হয় একটু, আর এটা যেমন মিষ্টি হয় না আর কি। হ্যাঁ, ড্রাগন ফলের মতনই দেখা যায় এটা। হ্যাঁ, তবে এটিও মানুষে পছন্দ করে খুব। আর জানো না, এই যে আমরা যে উদিতপুরের এদিকে বিল আছে না, এই বিলের এদিকে কিন্তু প্রায় মানুষই কিন্তু অনেক হালুক তুলতেছে। হালুক তুললে কি করে জানো, এক একজন মানুষ মনে করে যে এখন তো তোমার চারিদিক দিয়ে জল টল আছে, তোমার কর্মসংস্থান কেউ নাই গা, তারা করে কি জানো, 20 কেজি 25 কেজি 10 কেজি হালুক তুললে 70-80 টাকা কেজি পাইকারি চালায়, বেচে পরে মনে করো যে না না, এটা বিলের মধ্যে হয়, বিলের মধ্যে হয়। হ্যাঁ, বিলের মধ্যে যেমন ধরো আমরা এখান থেকে যে নয়াডি আছে না, নয়াডি বাজারের আশপাশে যে বিলগুলো আছে, এনে মনে হয় যে বুড়ে সাইকেল দিয়ে জায়গা, সাইকেল দিয়ে যায় পরে তোমার মনে করো যে একজন ডুবাডাবার মধ্যে নামে মনে করো যে অন্তত 6টা 6:30 থেকে নামে 11টা-12 পর্যন্ত জলের মধ্যে থাকলে এন 10 কেজি 15 কেজি যার যে সামর্থ্য অনুসারে যে যতটুকু তুলতারে আর কি, তুললে লই আয়া পরে তোমার বাজার। আরে কি কো, এটা যে কেউ হঠাৎ করে জল নামলে তো একদিন থাকলেই জড়ায় আসবো, কষ্ট আছে, কষ্ট ছাড়া। এই যে যারা মনে করো যে ক্ষেতের কাজ কাম করে, এরা প্রচন্ড রোদের মধ্যে ধান কাটতেছে, প্রচন্ড শীতের মধ্যে মনে করো যে রোয়া দিতেছে, প্রচন্ড গরমে তোমার আরো বিভিন্ন বৃষ্টিতে তো এই গেছে এদিও মানে আস্তে আস্তে নামে এলতেছে আর কি। আর এডি সাবধানে সাবধানে, এটা দিয়ে ধরতা, লুসনি দিয়ে ধরতা এই সীমা। আর আমার আছে আর একদিন না বুঝছে ইসা মাছের বড়া খাইতাম, এডি দেখে ইসা মাছের বড়ার কথা মনে হয়েছে। হ্যাঁ, শুধু গুড়া ইসা মাছটি আছে না, ইসা মাছের মতো ই করতে। আর একদিন দেখি এবার যে গেল বর্ষা, তোমার কই বেশি গুড়া মাছ তো আনলামই না,
ইসা ঠান্ডা মাছও কিনে ব্যবহার করেন যায়। হ্যাঁ চান্দা মাছও করেন যায়। ঠান্ডা মাছটি না হ্যাঁ এটি আরো খাইতে বেশি স্বাদ লাগে। আর ইসা মাছ খাইছিলাম গত বছর, ওই যে মনে আছে মারছিলাম যে ক্ষেত, এই ক্ষেতের থেকে মারি আনছিলাম। ইসা মাছ খাইতে খাইতে তখন কইছিল যে আমি বিরক্ত হয়ে যেতেছি। শুকনা মরিচটি খুব কড়া করে বাজিয়েছে। তেল না রাখলে পরে শুকনো হয়ে তখন হয়ে গেছে গা, মানে আপনার লতার শাপলার তরকারি ই করবো আর কি। সকালে কি তার আনছিলা? সকালে কি তার আনছিলা? ডাল আর একটা লতা টুকা ইসলাম দেখে দিয়ে লতা দেখি দল দিয়ে আনছি। শাপলা বাজি লেগে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছি সম্ভাসী। নকটি অনে না স্নান করে আলছো তো অনে নখ অনে না। তুমি হিনতে বউকা বাতাসটাত বউকা বাবা, কারেন্ট নাই গে, বাতাসটাত বউকা যাও না। আজকে শুক্রবার না, 12:30 বাজান। আজকে শুক্রবার তো না, 1টা বাজে না, 12:30 বাজে। 12:30 হ্যাঁ 12:30 সময় আজান দেয় আর কি। হ্যাঁ টের পাওয়াটা মুশকিল। আমি বালা বাজার থেকে আয়া ভিডিও কাজ টাজ করতে করতে কি বাজে সময়টা জায়গা টেরও হয় না। বাবা আবার দৌড় লাগলে দোয়ান থেকে আবার রাতের 11টার সময় কি বাজে সময়টা জায়গা। এর ফাঁকে যতটুকু সময় পাই ইউটিউবিং এ কাজ করার চেষ্টা করি আর কি। এই আর কি অবস্থা। 11টা বাজে যায় বাজার বুঝছে আর কি। দিন খারাপ থাকলে একটু 10টার দিক দিয়ে আর দিন ভালো থাকলে দেখা গেছে বাজারে মানুষ থাকলে একটু লেট করে আই আর কি। কারণ বাজারের মানুষের উপরে নির্ভর করে আমার ব্যবসা বাণিজ্যটা আর কি। তবে যে বেলা তোমার দাবামারির সিজনটা হয়ে বেলা তো দেরি হয়ে আইতে। হ্যাঁ শাপলা দিয়ে ইসা মাছ দিয়ে ভালো লাগে। গরু বেম্বাইতেছে, গায়ে খিরাইছে না অনেক। শাপলা বলে বলো ভালো লাগবো বাবা খা। সরষে বাটাটা দিয়েছি, সাথে পেঁয়াজ বাটাও আছে। সরষে বাটা আর পেঁয়াজ বাটা এনে দিয়ে দিচ্ছে আর কি। এক একজন এক একবার খায় আর কি, যাদের রুচি অনুসারে আর কি। সবাই তো আর আমদার মতো খাইতো না, সমান না। হ্যাঁ সরষে বাটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে এটা খুব ভালো লাগে, স্বাদ লাগে। মা এরা দেখে রাখিও, জলে টলে নামিয়ে বইছে দুইটা। বাবা তোমরা কিন্তু জলে নামবে না বাবা, অন কিন্তু তোমরা টাই লইতো না বুঝছো। আমার এই কমর জলের উপরে হয়, আমার এই কমর জলের উপরে হয়। তোমরা এনে ডুবে যাবে গা, সাবধান। এনে কিন্তু ভুলেও মাছ ধরার লাগে নামবে না বুঝছো। আচ্ছা অজিত নামো গা, ওইসব তাটা ধরিস না। হ্যাঁ বসি দিয়ে মাছ মারতেছে, থাক ধরিস না। তুমি টাদি দা খুলো বই থাকো বাবু, মাছ ধরবো। এই যে গাছের পাতাটা দেখতেছেন, এটা কিন্তু বিরাট ধার। তো এটা দিয়ে আপনার এই যে বল মাছের আলসা কইন, এরপরে আপনার পাঙ্গাস মাছের আলসা কইন, এটি সারানি লেগে এই সমস্ত মাছ কিন্তু ভালো ভূমিকা আনে। এরপরে আপনার খাসি মারলে পরে যে শরীরে লুম টুম থাকে, এই লুমের আপনার এডি দিয়ে আপনার সাফ করে আর কি। এই গাছটার নামটা আমার খেয়াল আইতেছে না, মাথা যাইতেছে না। জল দিবা নাকি? শুকাইয়া করে নামাইবা, এটার থেকেই তো জুল চারবো। হ্যাঁ তো দুপুরবেলা আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা আমরা শাপলা ডেডা হয়ে গেছে সরিষা দিয়ে নামাই আলবো আর কি। কালারটাও খুব সুন্দর হয়েছে, আশা করি খাইতেও খুব ভালো লাগবে।
কেডা আগে খাইতো কেডা ফার্স্ট হইতো এটা আমি খালি দেখতাম, বুঝছো? শাপলা রাঁধছে মা, হ্যাঁ, শাপলা ফুল দিয়ে খাইতে খুব ভালো লাগে, গরম গরম ভাত শাপলা বড়া। হ্যাঁ দেখো দিদি কি ভাই খায়, দিদির দা দেখে দেখে শিখবে। এই যে ইয়ে বাবা শাপলা খাও, শাপলা বড়াটা খাও, বড়টা দেখাও, মজা লাগবে। বড়াটা দেখো, এটা কামড় দাও, দেখো মশমশা হয়েছে। মজা লাগবে। হ্যাঁ অল্প কত ভালোবাসে না বাবা? অল্প ফার্স্ট হইব। খাও তাদিকে, আমরা অল্প খাইতে পারবো আগে। হুম খাই নাও তাদিকে যাও। হ্যাঁ, তুমি খাও, দেখে ঠান্ডা ঈশা খাইবো না, অল্প খাইবো। অল্প তুমি খাইতেছো না? হ্যাঁ আমরা বাবা খাইলতাছে। দুজনটা একসাথে খাওয়াইতে দিলে হ্যাঁ খাই কুইস কুইস করে, কেটাকে খাইতে পারে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা লম্বা করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।